ছাত্র দলের নেতাকর্মীরা যেরকম থাকবে তেমনি সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ থাকবে বলে আমরা প্রত্যাশা করছি। 1600 থেকে 1700 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি গঠন করেছি। একটি রাজনৈতিক দল যদি নিজেদের মতো করে জুলাই প্রক্লেমেশন দিয়ে থাকে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। হচ্ছে এই প্রোগ্রামকে ঘিরে পরিকল্পনা। এখন ওনারা অনুরোধ করেছেন, আমাদের দলকেও বলেছেন, মূল দলকেও, যে প্রোগ্রাম করার যে অনুমতিপত্র সেটি আমাদের কাছে রয়েছে। সেটি আমরা প্রক্টর বরাবর জুন মাসের 26 তারিখ লিখিত আবেদন করেছিলাম। তারা আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে এটি 3 তারিখ অর্থাৎ 3 আগস্টের প্রোগ্রামটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই করবে। সুতরাং এখনো পর্যন্ত তো আমরা 100% আমাদের সকল পরিকল্পনা হচ্ছে শহীদ মিনারকে ঘিরেই আমরা এখানে প্রোগ্রাম করব। যদিও আমাদের সাথে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের অনেক শীর্ষ নেতারা বলেছেন, তারা অনুরোধ করেছেন তাদের দিক থেকে, তো সেটি অনুরোধ করেছেন আমাদের যেহেতু প্রতিটি সিদ্ধান্ত কেন্দ্রীয় সংসদের সম্মিলিতভাবে নেওয়া হয় আমরা সেটি জানাবো। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সকল পরিকল্পনা রয়েছে এবং আমাদের ইতিমধ্যে অনেকগুলো টিমও কাজ করছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আসলে আমাদের 3 আগস্টের ছাত্র সমাবেশটি আমরা করব। এবং ইতিমধ্যে জানেন আমাদের সেই সমাবেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এটি হচ্ছে আমাদের এই প্রোগ্রামকে ঘিরে পরিকল্পনা। এখন ওনারা অনুরোধ করেছেন, আমাদের দলকেও বলেছেন, মূল দলকেও, আমাদেরকেও ব্যক্তিগতভাবে বলেছেন। জনাব হাসনাত, তারপরে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ ওনারা একাধিকবার যোগাযোগ করেছেন, আমরাও কথা বলেছি। তো হচ্ছে যেহেতু সিদ্ধান্তটি আমরা যেটি বললাম সমষ্টিগতভাবে নিতে হবে, কিন্তু হয়তো যদি ওনাদের অনুরোধ রাখা যায় কিনা, সম্ভব কিনা, সেগুলো পর্যালোচনা করলে হয়তো বুঝতে পারবো তারপরেই। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সকল পরিকল্পনা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে। এটি আগামীকাল অনুষ্ঠিত হবে আমাদের কেন্দ্রীয় কমিটি। আপনি জানেন ইতিমধ্যে আমরা প্রেস নোট করেছি, সেখানে বাংলাদেশের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আমাদের বিভিন্ন ইউনিটে তারা থাকবে, আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হবে, তারপরে আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রামটি করবো এবং তার লিখিত যে দলিল বা লিখিত অনুমতিপত্র আমাদের কাছে রয়েছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং প্রক্টর জুনের 26 তারিখে এই অনুমতিপত্রটি আমাদেরকে দিয়েছেন। আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করতেছি যে কয়েক লক্ষ নেতাকর্মী ছাত্রদলের এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রোগ্রামটি একটা ঐতিহাসিক একটি মাইল ফলক হবে বলে আমরা প্রত্যাশা করি। এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিকামী ছাত্র সংগঠন গণতান্ত্রিকামী শিক্ষার্থীরা এই ছাত্র সমাবেশে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী রাজনীতির পটভূমিগুলো বা আগামীতে কিভাবে ছাত্রদলটি পরিচালিত হবে তার একটি হচ্ছে খরসা আসবে বলে আমরা মনে করি। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে বক্তব্য দিবেন এবং এটি ছাত্র দলের নেতাকর্মীরা যেরকম থাকবে তেমনি সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ থাকবে বলে আমরা প্রত্যাশা করছি। দেখুন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করছে, যেখানে আমরা ইতিমধ্যে প্রায় 1600 থেকে 1700 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা